অজের শীতল কণ্ঠের বালিশগুলো খুব ভয়ঙ্কর আঁচড় পড়ে। সেখানে যদি জড়িত হয় অনু, তাহলে তো কোনো কথাই নেই। অনুভাকে আগলে নিয়ে আয়মান আগে হাঁটছে, বাকিরা পিছু পিছু আসছে। সারা খান আয়েশার মাথায় তেল দিয়ে হাত ধুয়ে সোফায় বসলেন। আয়রা সারা খানের কাছে দাঁড়িয়ে বলে, মা, নাস্তা করবেন, আসেন। আয়াজ কোথায়? ভোরে উঠে অফিসে কাজে বেরিয়ে গেছে। চোর আমার থেকে পালিয়ে কতক্ষণ থাকে দেখি। কি হয়েছে মা? আয়াজ কল দিলে ধরবে না, একটা টেক্সট করে বলবে মা নিষেধ করছে। আয়রা মুচকি হেসে সায় দিল। তাহেরা চৌধুরী সাহিরের হাত ধরে সদর দরজা দিয়ে আসলেন। সারা খান তাহেরা চৌধুরীকে দেখিয়ে মুচকি হাসি দিয়ে কাছে রাখলেন। তাহেরা, আসো আসো, তোমার অপেক্ষায় ছিলাম। তুমি না আসলে আমি নিজেই যেতাম। তাহেরা চৌধুরী সারা খানের পাশে বসলেন। কোনো দরকার ছিল কি আপা? না, তুমি আসলে সেই সিলেট থেকে এখনো দেখা করতে পারলাম না। কোনো ব্যাপার না। অনুভা আসছে কি? না, বিকালে আসবে। গ্রামে নাকি মেলা বসেছে, তাই সেখানে যাবে। মেয়েটা কখনো এসব কিছু দেখেনি। অনুভার পা ভালো হয়েছে? এখন ঠিকভাবে হাঁটতে পারে তো? সারা খান আটকে উঠলেন। আমার অনুর পায়ে কি হয়েছে? তাহেরা, আমাকে খুলে বলো। তাহেরা চৌধুরীর কণ্ঠ মিলিয়ে গেল। আপনি জানেন না? না তাহেরা, আমার মেয়েটা ওই দুষ্টদের সাথে থেকে কথা লুকানো শিখে গেছে। আসুক ওরা। সাহির বারবার আয়েশার দিকে দেখছে। আয়েশা সাহিরকে দেখে মাঝে মাঝে চোখ টিপছে। সাহির চোখ রাঙানি দিচ্ছে। সাহিরের অ্যাটিটিউড দেখে আয়েশা মুখ টিপে হাসছে। এই বাচ্চা, তোমার নাম কি? সাহির আয়েশার কাছে আসলো। তুমি আমাকে বাচ্চা বলছো কেন? তো কি বলবো? শাহির বলো। ও আচ্ছা, শাহির সাহেব। তুমি কোন ক্লাসে পড়ো? তোমাকে বলবো কেন? ও মা, তো কাকে বলবে? এই মেয়ে আমার অনুকে দেখেছো? আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। অনু তোমার হলো কবে? এই এই এক অনু আর কয়জনের হবে? অনুবাক সবার হবে, কিন্তু পার্সোনাল শুধু আমার। তোমার পার্সোনাল কেন? ওটা সিক্রেট। আয়েশা সাহিরের গাল টেনে দিল। গ্রামের ছোট বড় মেয়েরা অনেকেই মাথা বের করে প্রায় সমবয়সী 5 সুদর্শন যুবককে দেখছিল। লম্বা গ্রামের সামনে দিয়ে কাঁচা রাস্তা, প্রতিটি বাসার সামনে একটা করে চাতালের মতো উঠোন। গ্রামের ফসল বাড়ির সামনে মাড়াকাটি করা হয়। রাস্তার ওপর পাশে জমিতে শাকসবজি চাষ করা, দেখতে সুন্দর লাগছে। অনুরা দোতলা একটা পুরনো বাড়িতে ঢুকলো। বাসায় ঢোকার সাথে সাথে একটি মেয়ে গা মাথা ঢেকে সামনে আসলো। মেয়েটির চোখ মুখ খুশিতে উত্তেজিত হয়ে আছে। ভাইয়া, এই অনুভা। অনু মেয়েটির দিকে তাকিয়ে আছে। গায়ের রং একটু চাপা, কিন্তু মায়াবী চেহারা। সিয়ামের সাথে অনেক মিল আছে। মেয়েটি অনুকে হুট করে জড়িয়ে ধরলো। অনুভা, তোমাকে দেখার জন্য আমি পাগল হয়েছিলাম। অবশেষে আল্লাহ তৌফিক দান করেছেন। অনুভাও মেয়েটিকে জড়িয়ে ধরলো। সুহা, অনুভাকে স্যার ব্যথা পাবে। সুহা সাথে সাথে অনুকে ছেড়ে দিল। সুহার মুখে বিশ্ব জয়ের হাসি। সুহা মাথা নিচু করলো। সরি। একদম ব্যথা পাবো না আপি, চাইলে আবার ধরো বলে অনুভা নিচেই জড়িয়ে ধরলো। সুহা অবাক হয়ে আবার 2 হাত দিয়ে জড়িয়ে নিল। সুহা তো ভেবেছিল শহরের বড়লোকের মেয়ে হয়তো খুব অহংকারী বদমেজাজি হবে, কিন্তু অনুকে দেখে তার একটুও মনে হচ্ছে না। তোতা পাখি, এখানেই সব শেষ কর, রুমে আর যাওয়া লাগবে না। অনুভা সুহাকে ছেড়ে আয়নের দিকে তাকিয়ে হাসলো। সিয়াম ছেলেদের গেস্ট রুমে নিয়ে গেল। সুহা অনুকে তার রুমে নিয়ে ঢুকলো। বিছানার ওপর বসে অনুর 2 হাত নিচের হাতের মুঠোয় নিয়ে গল্প জুড়ে দিল। অনুভা, ভাইয়া বাসায় এসে শুধু তোমার কথাই গল্প করতো। কতবার মা আমি তোমার ছবি দেখতে চেয়েছি, ভাইয়া দেখাতো না, বলতো একদিন সারপ্রাইজ দিবে। আজ দেখো সেদিন এসে গেছে। সুহার প্রতিটি বাক্য আনন্দ প্রকাশ পাচ্ছে। অনুভাও হাসছে। সুহা আপি, তুমি খুব মিষ্টি, একদম আমার আরবির মতো। ওরু আপিকে? আমার আপি নাম আরাবি। আরবি আমার খালাতো বোন। তুমি তো সব জানো দেখছি। কিছু কিছু মানুষ সম্পর্কে জানা থাকতে হয় পিচ্চি। অনুভা মুচকি হাসলো। একজন মধ্যবয়স্ক মহিলা ঢুকে
অনুভার সামনে দাঁড়ালো। অনুভার মুখে এখনো মাস্ক দেখে ভদ্রমহিলা বললেন, আম্মা মুখ থেকে ওটা খুলেন। অনুভা প্রথমে বুঝলো না, ভদ্রমহিলা হাত দিয়ে দেখিয়ে বলে, মা মুখ থেকে ওটা খুলে ফেলো, তোমাকে দেখার জন্য অনেক মানুষ এসেছে। অনুভা জিজ্ঞাসু দৃষ্টি সুহার দিকে তাকালো। সুহা মুচকি হেসে বলে, তোমার কথা ওদের কাছে গল্প করেছি অনেক, তাই তোমাকে দেখবে। অনুভা মুখের মাস্ক খুলে হাতে নিল। সাথে সাথে সিয়ামের মা অনুর থুতনি ধরে বলে, মাশাআল্লাহ, সাক্ষাৎ হুর পরি আমার বাড়িতে নেমে এসছে। ভদ্রমহিলা নিচের চোখে সুরমা দিয়েছেন, সেখান থেকে আঙুল দিয়ে একটু নিয়ে অনুভার কানের নিচে দিয়ে দিলেন। আবার থুতনি ধরে ভালোভাবে দেখছিলেন, যেন এত সুন্দর মানুষ তিনি আগে কখনোই দেখেননি। ভদ্রমহিলা থুতনি থেকে হাত ঠোঁটের কাছে নিয়ে চুমু খেলেন। সুহা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। মিষ্টি একটা চেহারা, এই মেয়েকে দেখলে মেয়েদেরই চোখ ঝলসে যায়, সেখানে ছেলেদের কি হয়? সুহা অনুভাকে মুগ্ধ হয়ে দেখছে। অনুভার খুব লজ্জা লাগছে। গ্রামের কিছু মহিলাও এসেছে বাচ্চাদের সাথে, তারা ফুসফুস করে কি কি যেন বলছে। আপি, বলো আপু। আমি ওয়াশরুম যাব। অনু এই গ্রামের মহিলাদের থেকে পালানোর জন্য ওয়াশরুমের কথা বলল। সুহা ওর রুমের ওয়াশরুম দেখিয়ে দিলে অনু হুড়মুড় করে ঢুকে পড়ল। গেস্ট রুমে বসে অচি সহ বাকিরা কথা বলছে। এর মাঝে ডক্টর আদনান আসলো। আদনান অচির সাথে হ্যান্ডশেক করে সিয়ামের পাশে বসলো। আদনান, কয়জন শিশু গ্রাম থেকে নিখোঁজ? বা 21 জনের মতো। মতো কোনো অপশন নেই, নির্দিষ্ট করে বলো। 21 জন নিখোঁজ। ডাটা দাও। আদনান এক এক করে সব বুঝিয়ে দিল। অচির সমস্ত ডাটা ট্রান্সফার করে নিল। আয়ান চুপ করে দেখছে। সে সার্চ ইঞ্জিন সম্পর্কে কিছুই জানে না। আয়মান আয়াছের বিয়ের দিন রাতে আয়াত খান আর অচিকে কিছু বলতে শুনেছিল। তখন আয়াত খান আয়মানকে বিষয়টি খুলে বললে সাথে সাথে আয়মান সার্চ ইঞ্জিনের সদস্যের খাতায় নাম লেখে। অচি আয়ানের কৌতূহল দেখে মুখোমুখি বসলো। সুন্দরভাবে প্রতিটা কথা সার্চ ইঞ্জিনের বিষয়ে বুঝিয়ে দিল। আয়ান খুশি মনে সদস্য হয়ে গেল। আয়মান আয়ানকে ঝাক্কাস ভাবে হাঁক করলো। ছোট্ট একটা পিছিয়ে এসে ওদের ডাইনিং টেবিলে ডেকে আসলো। পুরো ডাইনিং শীতের পিঠা পুলি পায়েস ক্ষীর দিয়ে ভরা। আয়মান অচির কানের কাছে মুখ বাড়িয়ে বলে, ভাইয়া তোতা পাখি এখানে খাবে না? সিয়াম, অনুকে এখানে আসতে বল। গম্ভীর গলায় বলল। সিয়াম উঠে আর অনুভাকে নিয়ে ডাইনিং এ আসলো। অনুভা আয়মান আর অচির মাঝের চেয়ারে বসলো। সুহা সিয়ামের পাশে বসে সামনে তাকিয়ে চমকে উঠল কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে। কতদিন পর দেখলো এই পাষাণ পুরুষ আদনানকে, অথচ মন দেওয়া নেওয়া হয়েছে অনেক আগেই। ফোনেও কথা বলে না বন্ধুর অজুহাতে। সুহার রাগী দৃষ্টিতে আদনানের দিকে তাকাতে ছেলেটা দৃষ্টি লুকিয়ে ফেললো। আজ তার কপালে শনি আছে, সে ভালো করেই জানে। আয়মান অনুর প্লেটে কয়েক প্রকার পিঠা তুলে দিল। অনু দুই হাত দিয়ে ধরে খাচ্ছে। নারকেল পুরের শিরা চুয়ে চুয়ে হাতে লাগছে। আয়মান ধীমি গলায় বলে, এক হাত দিয়ে খাও। অচি আয়মানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। ও যেভাবে খাচ্ছে খেতে দাও। আয়মান চুপ হয়ে গেল। অচি টিস্যু দিয়ে হাতের রস মুছে দিল। অচি কিছুই মুখে দিচ্ছে না। মিষ্টি জাতীয় কোনো খাবার খায় না, আর এখানে সব মিষ্টি খাবার। অনুবাদ চেয়ার থেকে উঠে সাদের পাশ থেকে চিতই পিঠার বাটি নিয়ে অচির সামনে দিল। সিয়াম অচির জন্য আগেই খাবারের ব্যবস্থা করেছে, সেটা সিয়ামের মা সামনে দিলে অচি অল্প অল্প করে খেলো। অনুভার দেওয়া ফুল একটাই চিতই খেয়ে নিল। সিয়াম, মটর নিয়ে আয়, পুকুর সেচবো। মটর আছে, পরিপূর্ণ রোদ উঠলেই মটর পুকুরে নামবে। অনুভা বিড়ালের মতো সবার কথা শুনছে। হঠাৎ সুহা আর আদনানের দিকে চোখ আটকে গেল। আদনান ঠোঁট নাড়িয়ে কিছু বলছে, সুহা মুখ ভেঙচি কাচ্ছে। অনুভা মনে মনে হাসলো এদের অবস্থা দেখে। অচি সিয়ামের দিকে তাকিয়ে বলে, সিয়াম, অনুর চুল আশ্রয় দিতে বল তোর বোনকে। সোহা, অনুভকে তোর রুমে নিয়ে চুল আশ্রয় দাও। সুহার সাথে অনু উঠে গেল। ছেলেরা বোল বালতি চাল নিয়ে পুকুর পাড়ে আসলো। জেলে এসে অনেক আগেই মোটর লাগিয়েছিল, পানি তলানিতে ঠেকেছে।
বড় বড় মাছগুলো উতাল পাতাল করছে। পুকুর ছ্যাঁচা দেখে গ্রামের ছোট বড় ছেলে মেয়ে এসে পাড়ের চারপাশে দাঁড়িয়ে তামাশা দেখছে। তাদের অনেক দিনের ইচ্ছা এই বড় পুকুরের মাছ মারা দেখার। তাছাড়া সমস্ত মাছ খানবাড়ির মানুষ গ্রামের সব বাড়িতে বন্টন করে দেয়। পুকুর থেকে অনেকটাই দূরে অনেক বড় পুরনো বাড়ি, সবাই খানবাড়ি বলেই চিনে। অচিদের গ্রামের যত ফসল উৎপাদন হয় সব খানবাড়িতে রাখে। এখানে অচির দাদা দাদি থাকতেন। ছেলেরা বড় হয়ে শহরে গেলেও তারা চাননি। আয়শার 3 মাস বয়স যখন তারা দেখতে আসার পথে কারা যেন মেরে ফেলে, এখন পর্যন্ত ধরতে পারেনি। তারপর থেকে কেউ আর গ্রামে আসে না। বাবা মার খুনের রহস্য খুঁজতে গিয়ে আয়াত খান সার্চ ইঞ্জিন নামের গ্যাং তৈরি করেন। ছেলেরা মাঝে মাঝে আসে, কিন্তু মহিলারা একদম আসা বন্ধ করে দিয়েছে। অনুভাকে নিয়ে সুহা আসলো। আয়মান অনুভার পাশে এসে দাঁড়ালো। গ্রামের অনেক ভালো মন্দ পোলাপান এসেছে। আয়মান এখন অনুর সাথেই থাকবে। অনুর নজর অচিতে নিবদ্ধ। সবাই ছুটোছুটি করে বড় বড় মাছ ধরছে। শহরে ফুলফিল পরিবেশ থাকা ছেলেগুলো কাদো দিয়ে মাখামাখি হয়ে গেছে। অচি খুব সাবধানে থাকছে। তার গায়ে কাদা লাগলেও বেশি নেই। সিয়াম একটু পর পর আছড়া ভরে কাদা নিয়ে সাদের দিকে ফিক্কা দিচ্ছে। বিনিময়ে সাপ সিয়ামকে কাদুই ভরা পানিতে মাথা ঠেসে ধরছে। অচির কাছে আসতে গেলে তপ্ত চোখ দেখেই থেমে যায়। আয়ান বড় একটা মাছ 2 হাতে চেপে ধরে অনুভার কাছে আসলো। মাছ ছটফট করে আয়ানকে নাড়িয়ে দিচ্ছে। তোতা পাখি হাতে নিবে? অনু 2 হাত বাড়িয়ে দিলে আয়ান হাতের উপর দিতেই অনুর হাতে বাড়ি মেরে লাফ দিয়ে নেমে গেল। অনুভা ব্যথায় হাত চেপে ধরলো। আয়ান সহ ছোট ছোট ছেলেমেয়েরা অনুভার করুণ চেহারা দেখে হাসছে। বড় বড় ড্যাক মাছ দিয়ে ভরে ফেলছে। গ্রামের বড় খানপুকুর নামে পরিচিত। প্রায় 6 বিঘা জমির উপরে এই পুকুর। অচিরা সহ গ্রামের শখানেক ছেলে মাছ ধরছে। সাদ উচ্চস্বরে ডেকে উঠল, আয়ান, পিচ্চিকে নিয়ে আসো। আয়ান অনুভার হাত ধরে নিচে মাছের কাছে আসলো। সাথে সুহাও এসেছে। অনুভা এত মাছ একসাথে কখনো দেখেনি। এমনকি সে তো জানতই না এই পুকুর তাদের এবং গ্রামের বাড়িও এখানে। অনুভা মাছের ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছে, আবার বের করছে। সুহা অনুভার বাচ্চামো দেখে মিটিমিটি হাসছে। শহরের মেয়ে হিসেবে অনু একেবারেই নাচুক। বিকালের মাঝে মাছ বন্টন করে সবাই ফ্রেশ হয়ে নিল। এর মাঝে অনুভার সুহার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। অনুভাকে গ্রাম ঘুরে দেখিয়েছে, পাকা তেঁতুলের ভর্তা খাইয়েছে। মেলায় যাওয়ার কথা থাকলেও অচি নিষেধ করেছে। মেলায় নাকি ঝামেলা লেগেছে। অনুভার পছন্দসই কিছু মাছ এক ছেলের মাধ্যমে খানবাড়িতে পাঠিয়ে দিয়েছে। সবার সাথে কথা বলে অনু বিদায় নিল। আয়মান আর আয়ান অনুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। অচি রাতে যেতেও পারে না, ও যেতে পারে ঠিক নেই। আয়শা আবরিশামের সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। রাগে দুঃখে নিচে ঠোঁট কামড়ে যেন ছিঁড়ে ফেলছে। আবরিশাম তীক্ষ্ণ কণ্ঠে আয়শাকে জিজ্ঞাসা করলো, আপনার বয়স কত? আমার বয়স 17.5। আপনার থেকে 7-8 বছরের ছোট। এই ছোট্ট মাথায় প্রেমের ভূত কে ঢুকিয়েছে? দেহের ভেতরে ছোট্ট একটা হার্ট আছে, আর তার ক্ষমতা জানান দিচ্ছে এই হৃদয় শ্যাম ভাইয়ের জন্য বরাদ্দ। আয়েশার কথা শুনে আবরিশাম হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এই মেয়ে, আর একবার এইসব বাজে কথা বললে তুলে আছাড় মারবো। তারপরেও ভালোবাসবেন তো? আপনি কি বলছেন জানেন? জানি, প্রেম করতে বলছি না, সোজা বিয়ে করতে বলছি। আমার সামনে থেকে এই মুহূর্তে বিদায় হন, অন্যথায় আয়াজ ভাইকে বলে দেব। আমাকে অনুভবে ভুল করবেন না। আপনি কি ভাইকে বলবেন? আমি নিজেই বলছি, দাঁড়ান। শ্যামের চোখ আপনা আপনি বড় হয়ে গেল। কাকি বলেন। বলবো শ্যাম ভাইকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। যদি না করেন সোজা পটল তুলবো। আয়শা, আমি একজনকে ভালোবাসি, আজ থেকে 16 বছর হলো। তাই আপনি এই স্বপ্ন দেখা বন্ধ করুন প্লিজ। আমাকে কারো কাছে ছোট করবেন না। আয়েশা কেঁদে দিল। আপনি মিথ্যা বলছেন তাই না? আমি যাতে আপনার পিছু ছেড়ে দেই তার জন্য? না আয়েশা, আমি মিথ্যা বলিনি। খুব ভালোবাসি তাকে, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি।
আপনি এখন আবেগে আছেন, তাই ভুল সঠিক বুঝতে পারছেন না। যতদিন আপনি সেই সৌভাগ্যবতীকে বিয়ে না করছেন, আমি আপনার পিছু ছাড়ছি না। এই আয়শা তার জিনিস হাসিল করা জানে। আয়শা ছুটে ছাদ থেকে নিচে নেমে আসলো। অনুভা মাত্রই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। আয়শাকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে অবাক হলো। আয়শা, তোর চোখে পানি কেন? আয়মান আয়ানও এসে পিছিয়ে দাঁড়ালো। তুই আমার সাথে একদম কথা বলবি না, বেয়াদব মেয়ে। আমাকে রেখে থাকার এতই শখ, তাই না? চলে যাব এখনই, তুই থাক। অনুভা আয়শাকে পাঞ্ছা দিয়ে ধরলো। তুই কোথাও যাবি না। আমি কি জানতাম অজি ভাই আমাকে নিয়ে ঘুরতে যাবে? জানলে তোকে ছাড়া এক পাও নড়তাম না। তুই আর একদিন আমাকে রেখে কোথাও গেলে সেই দিনই আমি চলে যাব। আয়শার চোখ দিয়ে পানি পড়ছে। অনুভাকে ছেড়ে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে নিচের রুমে ঢুকলো। অনুভা বুঝতে পারছে না হঠাৎই মেয়ের কি হলো। উপর থেকে কাঁদতে কাঁদতে আসলো, আবার উপরেই চলে গেল। অনু ক্লান্ত শরীর নিয়ে সারা খানের রুমে ঢুকলো। সারা খান আছরের নামাজ পড়ে জায়নামাজের উপরে বসে তসবি পড়ছে। অনু সারা খানের কোলে মাথা দিয়ে চুপ করে শুয়ে পড়ল। বড় মা, আমি এখন শান্তির ঘুম দিব, একদম নড়াচড়া করবে না। অনু, ঘুম থেকে ওঠার পরে বিচার আছে, এখন কিছু বলছি না। কিসের বিচার বড় মা? তাছাড়া ভয় দেখালে কেউ ঘুমোতে পারে? ঘুমাও। সারা খানের ধমক খেয়ে চুপ হয়ে গেল। কোমর জড়িয়ে ধরে ঘুমের দেশে তলিয়ে গেল। নিকষ অন্ধকারে এক মানব ছায়া ল্যাম্পপোস্টের আলো থেকে কিছুটা দূরত্ব নিয়ে দুই হাত পকেটে ঢুকিয়ে ধীর পায়ে সামনে অগ্রসর হচ্ছে। বাম হাতের কবজিতে গ্রাফ ডায়মন্ডের হ্যালোসিনেশন ঘড়িটি চলচল করে চলে জানান দিচ্ছে এখন রাত 1টা। কালো হুডের সাথে ফুল প্যান্ট টাকনুর উপর ফিতা দ্বারা বাঁধা, পায়ের ক্যাজুয়াল স্নিকারের দুই ফিতা দুই দিকে ঝুলে আছে। বোঝাই যাচ্ছে ছেলেটি খুব ক্লান্ত। তার শকুনে দৃষ্টি দূরে এক মানবের উপর ক্ষিপ্তভাবে নিবদ্ধ। ছেলেটা এক ডাস্টবিনের সামনে কিছু একটার জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা বাইক এসে ছেলেটার হাতে ছোট্ট একটা বক্স দিয়ে শো করে চলে গেল। ছেলেটি দ্রুত পায়ে উল্টো ঘুরে আসছে। ছেলেটি এক প্রকার হাঁপাচ্ছে আর ছুটছে। কালো জ্যাকেট চড়ানো ছেলেটি অনেকটাই সামনে আসার পর অন্ধকারের ছায়া মানব হুট করে জ্যাকেটধারীর সামনে দাঁড়ালো। আচমকার সামনে সুপুরুষ সুদর্শন সুশীল যুবকটিকে দেখে জ্যাকেটধারীর লোক তেতে উঠল। অকথ্য ভাষা মুখ থেকে বের করে সামনের বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষের বুকে ঘুষি দিল। ঘুষি মেরে জ্যাকেটধারী ব্যথায় আ করে উঠল, কিন্তু যুবকটির কিছুই হলো না। কে তুই? কি চাস? ভূতের মতো সামনে আসলি কেন? অতি গম্ভীর তীক্ষ্ণ কঠিন গলায় বলল, তোর হাতের বক্স দে। খা পোলা ছেলের হাতের কলা পাইছত? মা তুলে গালি দেওয়াতে যুবকটির বলিষ্ঠ হাতের থাবা গালে বসিয়ে দিল। মুখের ভাষা ঠিক কর, অন্যথায় জানে মেরে দিব। জ্যাকেটধারী সুদর্শন যুবকটির কথা শুনে খ্যাক খ্যাক করে বিচ্ছিরি ভাবে হাসতে লাগলো। ননের পুতুলের মতো চেহারা নিয়ে আমার সামনে আসছিস চিন্তাই করতে? বাসায় যা, মায়ের দুধ পান কর। জ্যাকেটধারীর কথা শুনে সুদর্শন যুবকটি দ্রুত কণ্ঠে বলে উঠল, সার্চ ইঞ্জিন দ্য মাফিয়া হেড। অচির থমথমে বলা কথা জ্যাকেটধারীর কর্ণকুহর হতেই ভয়ে কেঁপে উঠল। ছেলেটা পলকহীন চোখে অচির সুন্দর আদুল খানায় চেয়ে মনে মনে বলে, এত সুন্দর ছেলে এত ভয়ঙ্কর রাজ্যে কেন প্রবেশ করেছে? একে তো সিনেমায় মানায়, সেখানে না থেকে এত ভয়ঙ্কর খেলায় কেন? অচি প্যান্টের পকেট থেকে চকচকে এক ছুরি সহ হাত বের করলো। এক মুহূর্তে সময় নষ্ট না করে বাম হাত দিয়ে ছেলেটার মুখ চেপে ধরে ডান হাত দিয়ে ছুরিটি গলায় গভীরভাবে এক টান দিল। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে অচির বুক সিনা ভরে গেল। শক্ত হাতে মুখ চেপে রাখার কারণে শব্দহীন ধীরে ধীরে দেহটি লুটিয়ে পড়ল। অচি ছেলেটার হাত থেকে বক্সটি নিয়ে পকেট থেকে লাইটার বের করে জ্বালিয়ে দিল। অজিত সবকিছু ঠান্ডা মাথায় ঠিক করে বাসায় আসলো। অনেক রাত হয়, বাসার সবাই ঘুমিয়ে গেছে। অজি ওয়াশরুমে ঢুকে চমৎকার একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। ফ্রেশ হয়ে প্রিয়তমাকে দেখতে অনুর রুমে ফিঙ্গার দিয়ে লক খুলে ঢুকলো। অনুভা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। পাশে ফোনের আলো চলছে। অচি ফোন হাতে নিয়ে মুচকি হাসলো। অচির ঘুমন্ত ছবি চলচল করছে।
অছি মুখ বাড়িয়ে প্রিয়তমার তুলতুলে গালে ওষ্ঠ ছুঁয়ে দিল। অনুভা ঘুমের মাঝে মুচকি হাসছে। অছি বসা থেকে উঠে রুমের লাইট অফ করে অনুভার পাশে শুয়ে পড়ল। অনুভার মাথা নিচের শক্ত বাহুর উপর রেখে ছোট্ট মুখটা বুকে চেপে নিল। মেয়েটি প্রিয় পুরুষের ছোঁয়া পেয়ে গুটিয়ে বুকের ভেতর ঢুকে গেল। অঝে জড়িয়ে রাখা অবস্থায় শান্তির ঘুমে তলিয়ে গেল। নিচে চিল্লাচিল্লিতে অঝের ঘুম ভেঙে যায়। ভোরে অনুর রুম থেকে এসে ফজরের পর ঘুমিয়েছিল। অঝে কপাল কুঁচকে ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়ে। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায়। অনুভা আরহাম খান আর আয়াস খানের মাঝে বসে দাঁত দিয়ে নখ কাটছে। দেখে মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় আছে। এটা দেখে দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে হাসছে। আয়াজ গোপাগোপ খাচ্ছে, তার মুখেও মুচকি হাসি। সারা খান রাগে অনুর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। পাশে আয়ান একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। অঝে আয়ানের দৃষ্টি আকর্ষণ করে চোখের ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। আয়ান নিচে আসতে আসতে বলল। অঝে টি শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। সোজা অনুভার মুখোমুখি হয়ে বসলো। অনু কি হয়েছে? অনু গম্ভীর কণ্ঠে মালিকের দিকে তাকিয়ে মুখ ছামটা মারল। অঝে বেচারা ভ্যাবাচাকা খেয়ে চতুর্দিকে চোখ বুলিয়ে আহামুখ বনে গেল। অনুর মুখ ছামটা দেখে আয়াজ হো হো করে হেসে উঠল। এই অনু, তুই ওখান থেকে ওঠ। বড় বাবা, মেজো বাবা, চলেন তো আমরা এ বাড়ি থেকে চলে যাই। একটা 3 রুমের বাসা ভাড়া করে থাকবো। আমি রান্না করব, আপনারা খাবেন। এই বয়সে বউজির ধমক খাওয়ার কোনো মানে হয় না। অনু, বেশি পাকনামি করলে তুলে একটা আচার খাবি। আমি তো জানি এখন সঠিক কথা বলেছি যে আসর মারতে যাইবেন, তাই। সারা খান খুন্তি হাতে নিয়ে অনুভার দিকে আসতেই অনু আরহাম খানের সাথে লেগে বসলো। বড় বাবা, টর্নেডো ধেয়ে আসছে। অনুর কথা শুনে আরহাম খান সহ বাকিরা হাসছে। পুরো রান্নাঘর শেষ করে দিয়েছে এই মেয়ে। বাদরগুলোর সাথে থেকে থেকে বাদর হয়ে যাচ্ছে। সারা খান শেষের কথা অচির দিকে তাকিয়ে বলল। বড় মা, আমার কি দোষ? আমি ইচ্ছে করে করিনি। তোমার এই রাক্ষসটার জন্যই তো করছিলাম, আর এই ভুল হয়ে গেছে। হাত থেকে ঠাস করে বয়ামটি পড়ে গেছে। অচি ভ্রু কুচকে অনুর দিকে তাকিয়ে বলে। আমার জন্য কি করতে গিয়েছিলে? বলবো না। ও বড় মা, তোমার 2 ভয়ঙ্কর বাতি দুটো নিভিয়ে রাখো, আমার ভয় লাগছে। কখন থেকে সরি বলছি তো। আয়ান আয়মান আয়াচের সাথে চোখ দিল হাসার। সারা খানের চোখকে বাতি বলে। সারা খান খ্যাক খ্যাক করতে করতে কিচেনে ঢুকলো। অনুভা হেসে কুটি কুটি খাচ্ছে। তার বড় মা ভোর থেকে যে অগ্নিমূর্তি ধারণ করে আছে কখন যেন ভস্ম করে দেয়। অচি ডাইনিং টেবিলে নাস্তা করতে বসলো। এদের মেকি ড্রামা দেখতে দেখতে জীবনের 26-27 বছর পার হয়ে গেল। আরো কত যাবে তার হিসেব নেই। অনু আয়াতের হাত থেকে বাটি নিয়ে আয়াছের পাশে বসলো। আয়াজ নাস্তা শেষ করে সোফায় বসেছে। অনু বসার সাথে সাথে প্যাডেল ব্রাশ দিয়ে লম্বা চুলগুলো আছড়ে দিল। চুল খোপা করতে গিয়ে আটকে উঠল। কাঁধের বাম পাশে গোল হয়ে রক্ত জমে কালো হয়ে গেছে। আঙুল দিয়ে ছুঁয়ে দিতেই অনু ব্যথায় আ করে উঠল। অনু, ঘরে কি হয়েছে? অচি মাত্র মুখে জুস দিয়েছে। আয়াছের কথা শুনে খুব খুব করে কাশতে লাগলো। অনুভা গোল গোল চোখে অচির দিকে তাকিয়ে আছে। অভিযোগের সুরে আয়াজকে বলে। আমি সরিষা খেতে দৌড় দিয়েছিলাম দেখে অজি ভাই ধরে বাকি কথা বলার আগে অচি দ্রুত এসে মুখ চেপে ধরে আয়াচের হাতের নিচ থেকে বের করে আনলো। অচি হাঁসফাঁস করতে করতে বলে। আমি ধরে দেখি পোকা কামড়ে ধরে আছে, তাই না অনু? অনুভা কপাল গুটিয়ে কিছু বলতে ধরলে অচির তপ্ত চোখ দেখে থেমে গেল। আয়াজ আসল ঘটনা বুঝে অচির পায়ের উপর বুটের গোড়া দিয়ে ঠুক করে আঘাত করলো। আচমকা আঘাতে অচি আ করে পা লাফিয়ে তুলল। আয়াজের দিকে কঠিন চোখে দেখে সিঁড়ির দিকে পা বাড়ালো। অনু, রেডি হয়ে নাও, কলেজে যেতে হবে। তোমার সাঙ্গপাঙ্গদের জানিয়ে দাও, আধা ঘন্টার মধ্যে বাসা থেকে বের হব। অচি পিছু না ফিরেই কথাগুলো বলল। বারান্দায় দাঁড়িয়ে থাকা আরহান খান আর আয়াস খানকে বলল, চাচু, আপনারাও রেডি হন। অচি রুমে ঢুকে গেল। আরহান খান আয়াছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এত মানুষ গিয়ে কি করবে?
আয়াজ অনুর চুল বেঁধে দিতে দিতে বলে, আমাদের কলিজা দুটো বিদ্যা শিখতে প্রথমবার যে স্থানে যাবে সেখানে অবশ্যই বড়দের দোয়া লাগবে। অনুভা তাহেরা চৌধুরী আসার কথা শুনে আয়েশাকে নিয়ে আসলো। আরাবি আর আবির কলেজের জন্য রেডি হয়েছে। অনুভা তাহেরা চৌধুরীকে জড়িয়ে ধরে বসে আছে। আয়েশা তার পাশে বসা। আবরেশম টি শার্টের হাতা গোটাতে গোটাতে এসে মায়ের পাশে বসলো। অনুভার দিকে গভীর চোখে তাকিয়ে দেখে হালকা সবুজের মাঝে প্রিন্টের গাউন পরেছে, ম্যাচিং হিজাব, 2 প্যাচ দিয়ে কাঁধের একপাশে পিন দিয়ে আটকে রাখা। মাঝে মাঝে শাম লক্ষ্য করে মেয়েটি হিজাব বিভিন্ন ধরনের করে পরে, যেভাবে যে সাজে দেখ না কেন দেখতে পুতুলের মতোই লাগে। চোখে মোটা করে কাজল দিয়েছে, ঠোঁটে গোলাপি লিপ বাম দিয়েছে, ছোট্ট ফোলা ঠোঁট দুটো চিকচিক করছে। অনু শামের দিকে তাকাতে চোখাচোখি হলো। অনুভা শামকে মুচকি হাসি উপহার দিল। অনুভা, ঘোরাঘুরি কেমন হলো? অনেক ভালো। আমি কিছুদিন পর আবার যাব। তাই? কার সাথে? আমার আয়ান ভাইয়ের সাথে। খুব সুন্দর গ্রাম, তাই না? আয়ান ভাইও বলেছে জোনাকি পোকার লাইট দেখাবে। আমি তো ছোটবেলা থেকে দেখতে পাই। আমি আর অজি একবার আপনাকে গভীর রাতে তুলে জোনাকির রাজ্যে নিয়েছিলাম। আপনার বয়স তখন মেবি 4.5 ছিল। তাই? আপনার কাছে ছবি আছে? শাম মুচকি হেসে বলে, দেখতে হবে। আপনি অনেক আনন্দ করেছেন সেই দিন। আমার অজি ভাই আমাকে নিয়েছিল, তখন আমার সাথে রাগ হয়নি? শাম শব্দ করে হেসে উঠল। আপনার অজি ভাইয়ের কি শুধু রাগই হয়? আগে তো অনেক হতো, কিন্তু এখন একটু একটু ভালো লাগছে। আয়েশা তপ্ত চোখে স্বামীর দিকে তাকিয়ে আছে। আবরেশাম আয়েশার দিকে ফিরেও দেখছে না। তার জীবনে এমন পাগলাটে প্রস্তাব অনেক এসেছে, সে কখনো এসবে জড়ায়নি। এখন তো আরো না। তার অনুভা আছে। এই মেয়েকে না পেলে জীবনে অন্য কোনো মেয়ের স্থান নেই। সারা জীবন কুমার থাকবে, তবু অনুকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আরু, সবাই বের হচ্ছে, চলো। আবরেশাম উঠে চলে গেল। অনুভা আয়েশার হাত ধরে বাসায় আসলো। এক এক করে সবার কাছ থেকে দোয়া নিয়ে গাড়ির কাছে আসলো। অনুভা অবাক হয়ে গেল। আয়েশা অনুর কানের কাছে মুখ নিয়ে বলে, অনুরে, মনে হচ্ছে আমাদের জন্য বর দেখতে যাচ্ছে। এতগুলো মানুষ গেলে দেখবি সবাই মুখ বাঁকিয়ে আসবে। সাকিবদের সাথেও লোক, আরুবিদের সাথেও লোক, এখন শুধু 7 ভাইয়ের আশা বাকি। চিন্তা করিস না অনু, অজি ভাইয়া যেখানে ওই ন্যাওটা দুটো সেখানে। তোমরা ফুসফুস করা বাদ দিয়ে গাড়িতে ওঠো। অনু, আয়েশা, আরাবি, অজি, আবরেশাম এক গাড়িতে উঠলো। সাকির, সাবির, আবির, আয়ান আর আয়মান এক গাড়িতে উঠলো। আয়াজ, আরহাম খান, আয়েশা খান, অহিশ চৌধুরী আর আতিক চৌধুরী এক গাড়িতে উঠলো। পরপর 3টা কার রাজকীয় ভঙ্গিতে বিশ্ব রোড দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। এদের যাওয়া দেখে অনেকেই ভাবে হয়তো বিয়ে শাদীর কাজে যাচ্ছে। কলেজের প্রিন্সিপাল অফিস কক্ষে কয়েক প্রকার নাস্তার আইটেম রাখলেন। সকল শিক্ষকদের বিভিন্ন কিছু বুঝিয়ে দিলেন। আরহাম খান কলেজের অনেক বড় ডোনার, তাকে দাওয়াত দিয়েও আনা চায় না। সেখানে নিচে ইচ্ছে করে আসছেন, একটু আপ্যায়ন না করলে কি হয়। সিনিয়র স্টুডেন্টদের গেটের 2 পাশে দাঁড় করিয়ে রাখলো আরহাম খানকে রিসিভ করার জন্য। তরে খুকি মুগ্ধরাও দাঁড়ালো। তারা জানে না কেন এত আয়োজন। একটু পর প্রিন্সিপাল কয়েকজন শিক্ষক সাথে গেটের কাছে আসলে স্টুডেন্টরা অবাক হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছে না তাদের কলেজের প্রিন্সিপাল কাউকে রিসিভ করতে নামতে পারে। গেট দিয়ে নেভি মূল মার্সিডিজ কারটি রাজকীয়ভাবে ধুলি উড়িয়ে সবার মাঝ দিয়ে পার্কিং এরিয়ায় চলে গেল। পরপর 2টো কার গেটের সামনে দাঁড়ালে ছোটরা বেরিয়ে একপাশে দাঁড়িয়ে গেল। পরের কার থেকে আরহাম খান বের হলে প্রিন্সিপাল নিচে গিয়ে কোলাকুলি করলেন। আরহাম খান সহ বাকি মুরব্বীদের নিয়ে প্রিন্সিপাল ভেতরে ঢুকলেন। অছে পার্কিং এরিয়ায় পার্ক করলে সবাই নেমে আসলো। অছে বের হয়ে অনুভার হাত ধরে দাঁড় করিয়ে রাখে, মুখের মাস্ক খুলে অনুকে পরিয়ে দিল। ক্লাস টাইম ছাড়া কখনোই মাস্ক খুলবে না, কোনো ছেলের আশেপাশে যাবে না, একা 1 মুহূর্তের জন্য থাকবে না। ওয়াশরুমে গেলে আইশুকে সাথে নিবে, কোনো শিক্ষক ডাকলেও আইশু বা আবিরকে সাথে নিবে।